আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবর আমাদের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হচ্ছে গিয়ে সিম আর আলু দিয়ে আজকে হচ্ছে রুই মাছ রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি সিমগুলো কেটে নিচ্ছি, আর এবার হচ্ছে আলুটা ছুলে নিব। আলুটা ছুলে তারপর হচ্ছে গিয়া পিস পিস করে কেটে নিব। আর এটা দিয়ে আলুটা ছুলতে আমার খুব ভালো লাগে, আমি তো আগেও একটা ভিডিওতে তোমাদের কাছে বলেছি। তো এভাবে আজকে সিম আর আলু দিয়ে হচ্ছে কি আমি প্রথমবার রুই মাছ রান্না করবো, মানে জীবনেও কোনো দিন ওরকম রান্না করিনি, আজকেই ফার্স্ট টাইম। তো আর কি অন্য অন্য কিছু রান্না করেছি সিম দিয়ে, কিন্তু এই রুই মাছটা আর কি প্রথম। তো তারপরে এই যে আলুগুলো কেটে নিচ্ছি, আর তারপর হচ্ছে গিয়ে এই যে রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ, আর দিয়ে দিয়েছি হালকা মরিচের গুঁড়ো। তো এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এবার হচ্ছে গিয়ে চুলে দিয়েছি একটা কড়াই বসিয়ে, কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম। আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি আর মাছগুলো এক পিস করে। তো এই মাছটা কেমন লাগবে খেতে আমি জানি না, আর আমার বিশেষ করে আমার কাছে না রুই মাছটা খেতে অত একটা ভালো লাগে না, মানে পছন্দ না। আমার সবচেয়ে পছন্দ হচ্ছে গিয়ে সামুদ্রিক মাছ, আর আমি এখানে সামুদ্রিক মাছ পাই না, তো এই মাছটা খেতে হয় বাধ্যগত, কারণ মাছ টাছ তো খাওয়াই লাগে শরীরের জন্য। তো মাছটা খুবই আর কি পুষ্টিকর একটা খাবার, তাই আর কি খাই। তো তারপর হচ্ছে গিয়ে এখানে পেস্টটা ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন। আর আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি, সেটা আর জিরা বাটা। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর মরিচের গুঁড়া। এবার মশলাটা খুব ভালোভাবে ভুনে নিব। আর মশলাটা খুব ভালোভাবে বোনার পর আমার সিমগুলো নিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়ে আবারও ভুনে নেব ভালোভাবে। আর এই সিমগুলো কিন্তু সেদ্ধ হইতে টাইম লাগে, সিমের চেয়ে ফুলকপি অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখা গেছে সিমের আগে আলুটাই সেদ্ধ হয়ে যাবে, কারণ নতুন আলু। সবগুলো খুব ভালোভাবে ভুনে আমি এখানে হচ্ছে গিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। আরও একটু জল দিয়ে দেবো, কারণ তরকারিটা যেহেতু ঝোল ঝোল রান্না করবো, তাই তো একটু জলের পরিমাণটা বেশিই দিতে হবে, কারণ সিমটা সেদ্ধ হতে টাইম লাগবে আগেই তো বলেছি। তারপর হচ্ছে কি আমার মাছটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। তোমরা কে কে বাসায় এভাবে রুই মাছ দিয়ে সিম রান্না করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে একটু বলো। তো তারপর হচ্ছে গিয়ে এই ধনে পাতাটা কুচি করে নিব এখন। যে ধনে পাতাটা কুচি করে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে এইসব তরকারিতে কিন্তু ঝোলের বা মাছের জাতীয় আর কি তরকারিতে কিন্তু ধনে পাতা না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না। শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছে আমার কাছে সম্ভবত ধনে পাতা না দিলেও ভালো লাগে বা খাওয়া যায়, আর অন্য অন্য মাছে আমার কাছে ধনে পাতা না দিলে ভালো লাগে না। তারপর তোমরা সবসময় পাই না, তাই সবসময় দিতে পারি না। তারপর হচ্ছে গিয়ে এই যে পর্যায়টা নাড়িয়ে ছাড়িয়ে নিলাম, আর এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখো এ পর্যায়ে তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিছি। তোমরা চাইলে বাসায় এভাবে রুই মাছ দিয়ে তরকারি রান্না করে খেতে পারো।